অবস্থান রয়েছে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি অবস্থান এবং একটু পরপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে পুলিশ সদস্যরা। আমরা এই প্রধান উপদেষ্টার যে বাসভবন সেই বাসভবনের সর্বোচ্চ নিরাপত্তার জায়গা থেকে আমরা বিজিবি সদস্যদেরকে দেখেছি, তারা অবস্থান নিয়েছেন এবং ঠিক ইন্টারকন্টিনেন্টাল পার হয়ে যে জায়গাটা সেখানটায়, এবং পুলিশ সদস্যরা একটু সামনে এগিয়ে ইন্টারকন্টিনেন্টালের গেটের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। এবং এখানকার পরিস্থিতি কিন্তু অনেকটাই এখন থমথমে বলা চলে। শিক্ষার্থীরা এখন পুলিশি এই বাধার মুখে পড়ে তারা কিন্তু অনেকটাই সামনে এগিয়ে আসাটা বন্ধ রেখেছেন। তারা তাদের জায়গা থেকে স্লোগান দিয়ে চলেছেন এবং শিক্ষার্থীরা যখনই আসলে অবস্থান নিচ্ছেন এবং সামনে এগোনোর চেষ্টা করছেন তখনই পুলিশ সদস্য যারা রয়েছেন তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন। শিক্ষার্থীরা কিন্তু তাদের জায়গায় অনড়, তাদের দাবিতে অনড়, তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা কিন্তু তারা করছেন এবং তারা কিন্তু যখনই এই ধরনের তাদেরকে সাউন্ড গ্রেনেড বা ছত্রভঙ্গ করে দেওয়ার যে চেষ্টা করা হচ্ছে তখন কিন্তু তারা অনেকটা শান্ত হচ্ছে এবং এই মুহূর্তে তারা তাদের যে স্লোগান মঞ্চ রিক্সার মাধ্যমে মাইকে করে যেইখান থেকে নেতৃস্থানীয়রা যারা কথা বলছেন তারা কিন্তু বলছেন যে এই যে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে তাদের শান্তিপূর্ণ অগ্রযাত্রায়, তারা যেমনটা দাবি করছেন যে তাদের একটি শান্তিপূর্ণ অগ্রযাত্রা, সেখানে বাধা প্রদানের জন্য তারা সেটার নিন্দা পর্যন্ত প্রকাশ করছেন। তবে পুলিশে এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু তাদেরকে এর থেকে সামনে এগোতে দেওয়া হবে না এবং সেই জায়গা থেকে তাদেরকে এখানে ইন্টারকন্টিনেন্টাল সামনে কিন্তু তারা আসলে এই মুহূর্তে অবস্থান করছেন, পুলিশ সদস্যরা অবস্থান করছেন এবং পেছনে আমরা জল কামান দেখতে পাচ্ছি, আমরা বিজিবি সদস্যদেরকে দেখতে পাচ্ছি, এমনকি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের যে সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছেন তারাও কিন্তু ঠিক তাদের পেছনে অবস্থান করছেন, এমনটা আমরা দেখেছি। এবং শিক্ষার্থীরা বারবার করে এখন তাদের উপর একটু আগে যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে, সেইটার নিন্দা জানিয়ে চলছেন একের পর এক। আমরা জল কামান দেখতে পাচ্ছি, জল কামান নিক্ষেপ করা হচ্ছে, পানি ছিটিয়ে শিক্ষার্থীদেরকে পেছানোর চেষ্টা করা হচ্ছে এবং আমরা দেখছি যে যখনই আবারও একটি সাউন্ড গ্রেনেডের শব্দ কিন্তু দর্শক আপনারা শুনতে পেলেন এবং ধোঁয়াও নিশ্চয় দেখতে পাচ্ছেন। শিক্ষার্থীদেরকে পিছু হটানোর জন্য এই মুহূর্তে পুলিশের যে জলকামান রয়েছে সেই জলকামান থেকে কিন্তু পানি নিক্ষেপ করা হচ্ছে শিক্ষার্থীদের দিকে লক্ষ্য করে এবং আমরা এখন যে আমাদের নাকে যে গন্ধ আসছে সেটা দিয়ে বোঝা যাচ্ছে যে কাঁদুনে গ্যাসও কিন্তু এই মুহূর্তে নিক্ষেপ করা হয়েছে কিছুক্ষণ আগে। আমরা যারা গণমাধ্যম কর্মীরা রয়েছি তাদেরও কিন্তু সেই কাঁদুনে গ্যাসের কারণে অনেকটাই কষ্ট হচ্ছে এবং এই যে জলকামানের যে গাড়িটি রয়েছে সেটি কিন্তু এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তেমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং পুলিশ সদস্যরা তাদের যেই আর্ম ভেস্ট রয়েছে, যেই বর্ম রয়েছে তাদের সেইটাতে লাঠি দিয়ে বারবার বাড়ি দিয়ে তারা আসলে শিক্ষার্থীদেরকে পিছিয়ে যেতে বলছেন। শিক্ষার্থীরা বলছেন যে তারা আসলে মারমুখী হতে চান না, তারা সেখানে অবস্থান নিতে যাচ্ছেন এবং শিক্ষার্থীরা বলছেন যে আমরা এখানটাতেই অবস্থান করব, আপনারা আমাদেরকে পিছু হটাবেন না, এভাবে করে কিন্তু শিক্ষার্থীরা বারবার করে তাদেরকে বলছেন। যদিও শিক্ষার্থীরা জলকামানের জল উপেক্ষা করেই কিন্তু অনেকে কিন্তু বসে আছেন, অনেকে পিছিয়ে গেছেন এমনটাও কিন্তু দেখা যাচ্ছে। পুলিশ সদস্য যারা রয়েছেন তারা বাঁশি দিয়ে এবং তাদের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে কিন্তু তাদেরকে পেছানোর চেষ্টা করছেন। অনেকটা স্বাভাবিকভাবে অস্বাভাবিক পরিস্থিতি মনে হলেও কিন্তু তারা তাদের জায়গা থেকে কথার মাধ্যমে স্বাভাবিকভাবে কোনো ধরনের বাজে পরিস্থিতি তৈরি না করে সর্বোচ্চ চেষ্টা করছেন যেন এখানকার পরিস্থিতি সামাল দেওয়া যায়। যদিও পুলিশ সদস্যরা বা যারা আসলে এখানে নিরাপত্তার কাজে রয়েছেন তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন কোনোভাবেই যেন শিক্ষার্থীরা তাদের অবস্থান এখানে করতে না পারেন। জলকামান আমরা একটু পরপর দেখছি যে জলকামান এগোচ্ছে এবং শিক্ষার্থীদের দিককে লক্ষ্য করে
এই জল ছিটানো হচ্ছে, যদিও একটি অংশ সামনের দিকে এগিয়েছে। শিক্ষার্থীদেরকে আমরা এখন অনেকটাই পিছিয়ে যেতে দেখছি। যেই ইন্টারকন্টিনেন্টাল মোড় যেটি, সেই মোড়ে কিন্তু এখন আমরা শিক্ষার্থীদের খুব একটা অবস্থান আর লক্ষ্য করছি না। যদিও শিক্ষার্থীরা কিন্তু বারবার পিছিয়ে আসার চেষ্টা করছেন। অনেক শিক্ষার্থী কিন্তু তাদের জুতা নিক্ষেপ করছেন, এরকমটাও কিন্তু আমরা দেখেছি। শিক্ষার্থীরা কিন্তু তাদের জায়গা থেকে অনড় অবস্থানেই বলা চলে, কেননা যদিও অনেক শিক্ষার্থী এখন একটা পিছিয়েছেন জলকামানের কারণে, এবং পুলিশ সদস্যরা রয়েছেন, তারা তাদেরকে পেছনে, এবং আমরা সাউন্ড গ্রেনেড থেকে শুরু করে টিয়ারশেল নিক্ষেপ করার মতো ঘটনাও আমরা দেখেছি। শিক্ষার্থীরা পিছিয়ে যাবার কারণে আমরা কিন্তু এই সড়কটি যেটি ছিল সেই সড়কে কিন্তু আমরা যানজটও দেখতে পাচ্ছি। এবং শিক্ষার্থীরা কিন্তু তারা অবস্থান নিয়েছেন। পুলিশ সদস্যদেরকে এখানে আসলে শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়ে তাদের খুব ঝাড়ছেন, এবং তারা গণমাধ্যমের তারা বারবার করে বলছেন, এবং তারা বলছেন যে এই যে হামলা সেটা শিক্ষার মেধাবীদের উপর হামলা, এরকমটাও কিন্তু তারা আসলে অনেকে বলছেন। যদিও পুলিশ সদস্যরা তাদের জায়গা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন এবং প্রধান উপদেষ্টার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের করার চেষ্টায় তারা কিন্তু তাদের জায়গায় কাজ করছেন, এমনটা পুলিশ সদস্যরা কিন্তু বলছেন। এবং শিক্ষার্থীরা অনেকেই পিছিয়ে এসেছেন, এবং তারা অনেকেই বলছেন যে এখানে এখানে শিক্ষার্থীরা আবারও তারা অনেকেই পুলিশ সংস্কার নিয়েও প্রশ্ন তুলছেন। জুলাই অভ্যুত্থানের পরে এরকমটাও তাদের উপরে হামলার পরে তারা শিক্ষার্থীরা অনেকেই কিন্তু তেমনিভাবে বলছেন। যারা পিছিয়ে গেছেন, যারা সামনে আছেন, তারা চেষ্টা করছেন, এবং তাদের যারা সহযোদ্ধা যারা রয়েছেন, তাদের আন্দোলনের সঙ্গে জড়িত, তাদেরকে সামনে এগিয়ে আসার জন্য তাদেরকে বলা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আবারও শিক্ষার্থীদের যারা কিন্তু ভিজে, নিজেদের জায়গা থেকে ভিজে হলেও তারা চেষ্টা করছেন যেন তাদের দাবি আদায়ের সর্বোচ্চ জায়গা। এবং অনেক শিক্ষার্থীরা কিন্তু এখনও অবস্থান নিয়েছেন, এবং জলকামান থেকে যে পানি নিক্ষেপ করা হচ্ছে সেখানেও কিন্তু এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা একদম ভিজে হয়েও তারা তাদের দাবি আদায়ে সোচ্চার। অনেক শিক্ষার্থীরা পুলিশি এই ব্যারিকেডের সামনে বসে পড়েছেন, যদিও এখন আমরা এখানটায় যেখানে পুলিশি ব্যারিকেড সেখানটায় শিক্ষার্থীদের সংখ্যা অনেকটা কম দেখছি। তারা বারবার তাদের যারা আন্দোলনকারী সঙ্গীরা রয়েছেন তাদেরকে আহ্বান করছেন সামনে এগিয়ে আসার জন্য। অনেকে আসছেন, অনেকে আসছেন না, এবং অনেকেই কিন্তু এখনও পুলিশের যেই ব্যারিকেডের সামনে পুলিশ এখানে রয়েছে, তারা কিন্তু একটি অংশে জলকামান দিয়ে শিক্ষার্থীদের পেছানোর চেষ্টা করা হলেও রাস্তার অন্য পাশে কিন্তু শিক্ষার্থীরা একদম বসে পড়েছেন। শিক্ষার্থীরা যেমনটা অনেকেই কয়েকজন কিন্তু এখানটায় অবস্থান নিয়েছেন, এবং তাদেরকে যেমন পিছিয়ে দেওয়া হচ্ছে, সেরকম অনেকে যেমন পিছিয়ে গেছেন, তেমনি অনেকেই কিন্তু আবার তাদের যারা রয়েছেন তাদেরকে এগিয়ে আসার চেষ্টা করছে। এই মুহূর্তে কিন্তু আমরা অনেক প্রায় 30 থেকে 40 জন উপরে শিক্ষার্থীকে একদম সড়কে, যেখানটায় পুলিশরা তাদের প্রথম বাধা দেয় সেখানটায় বসে পড়েছেন, এমনটা আমরা দেখতে পাচ্ছি। তাদের সামনে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন, এবং তারা কিন্তু এখানটায় বসে আছেন। কেউ সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, পুলিশদেরকে পিছু হটতে বলছেন অনেকেই। পুলিশ সদস্যরা কিন্তু তাদের সাথে আলোচনা করে সর্বোচ্চ চেষ্টা করছেন যেন এখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। যদিও আমরা দেখেছি বেশ কয়েক দফা
সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, টিয়ার গ্যাস, কাঁদুনে গ্যাস নিক্ষেপ করতেও আমরা দেখেছি। এবং এখানে যিনি এবং যেই শিক্ষা এখানে যারা রয়েছেন, এখানের মধ্যে আমরা এখানকার এই যে আন্দোলনের যারা আসলে সামনে থেকে যেই ব্যানারে আসলে যে আন্দোলনের কথা আসলে বলা হচ্ছে, সেই আন্দোলনের যারা লিড দিচ্ছে, প্রকৌশলী অধিকার আন্দোলনের যিনি সাধারণ সম্পাদক, তাকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তিনি আসলে এখানটায় তার সহযোদ্ধাদেরকে বা তার সঙ্গে যারা আসলে আন্দোলন করছেন এই আন্দোলন, তাদেরকে আসলে এখানে অবস্থান গ্রহণ করতে বলছেন এবং তারা অনেকে এখানে অবস্থান নিয়েছেন। যদিও অনেক শিক্ষার্থীরা আসলে এর মধ্যে পিছিয়ে গেছেন, যেমনটা দেখতে পাচ্ছি জলকামান এবং পুলিশি যেই হয়েছে, এবং তারা বারংবার চেষ্টা করে চলেছেন যেন শিক্ষার্থী, কিন্তু আমরা এই মুহূর্তে কিন্তু পুলিশদের আবারও এখানকার যারা অবস্থান নিয়েছিলেন শিক্ষার্থীরা তাদেরকে সরিয়ে দিতে উদ্যত হয়েছেন এবং তাদেরকে সরে যেতে বলছেন অনেক শিক্ষার্থীরা। অনেক শিক্ষার্থীরা কিন্তু এই যে সরিয়ে দিচ্ছেন এবং তাদেরকে আবারও সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তার পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে সরিয়ে, এবং এ পাশ দিয়ে আমরা আবারও কিন্তু জলকামান দেখতে পাচ্ছি। এক পাশের অংশ ফাঁকা করার পরে আবারও জলকামান নিয়ে আসা হয়েছে সেখান থেকে। এখনো পর্যন্ত এই জলকামানটি ব্যবহার করা হয়নি, তবে পুলিশ সদস্যরা কিন্তু এবার জলকামানের পাশ দিয়ে অবস্থান গ্রহণ করেছেন। একজন শিক্ষার্থী এই সামনে চলে আসায় তাকে কিন্তু ফেলে পুলিশ সদস্যরা তাকে আসলে সরিয়ে দেবার চেষ্টা করছেন। সে কিন্তু বারবার আসলে চেষ্টা করছেন তাদেরকে। আবারও আমরা আরও একটি সাউন্ড গ্রেনেডের শব্দ শুনতে পেলাম। এখানে যে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য মাঝখানে যে অবস্থানটা হয়েছিল, এবং আবারও কিন্তু জলকামান থেকে যে জল সেটি কিন্তু নিক্ষেপ করা হচ্ছে। শিক্ষার্থীরা সরে যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন, এবং এবার কিন্তু দুটি জলকামান একই সঙ্গে এবং পাশেই থাকা যেই আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার যেটি মিন্টো রোডের, সেখানে যে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিলেন তাদের দিকে লক্ষ্য করেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জলকামান নিক্ষেপ করা হচ্ছে। তাদেরকে ভেতরে যারা অবস্থান নিয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টায় কিন্তু পুলিশ সদস্যরা তাদেরকে সরে যেতে বলছেন, সেখান থেকে বেরিয়ে যেতে বলছেন, তবে তারা আসলে ভেতরের দিকে প্রবেশ করছেন। যদিও এই জলকামান হোক বা সাউন্ড গ্রেনেড হোক, যাই হোক, জলকামানই বাসছে এখানে। এবং শিক্ষার্থীরা কিন্তু যে পুলিশের যেই ব্যারিকেড, সেই ব্যারিকেডকে সামনে রেখে তারা ঢাল হিসাবে ব্যবহার করে সামনে এগিয়ে আসার চেষ্টা করছেন, এবং সেটিকে ব্যবহার করে তারা সামনে এগিয়ে আসার চেষ্টা করছেন। এবং জলকামানের গতি কিন্তু এবার আমরা অনেকটা বেশি দেখতে পাচ্ছি, এবং আবারও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হলো। এবং আমরা দেখতে পাচ্ছি এখানকার যারা শিক্ষার্থীরা কিন্তু ওই যে যেমনটা বলছিলাম, এবং জলকামানের গতিও কিন্তু বাড়ানো হয়েছিল। যদিও আমরা কিছুক্ষণ পরপরই কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে দেখছি পুলিশ সদস্য যারা রয়েছেন তাদেরকে, সেই শিক্ষার্থীদের, এবং কাঁদুনে গ্যাস যে নিক্ষেপ করা হয়েছে সেটাও কিন্তু আঁচ পাওয়া যাচ্ছে।
এবং পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সামনে সামনে করছেন, অনেকটা শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে চার্জ করছেন এমনটা কিন্তু মনে হচ্ছে আমাদের দেখে। আমার সঙ্গে কাঁদুনে গ্যাস নিক্ষেপ করা হয়েছে শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে এখন, এবং পুলিশ সদস্যরা কিন্তু চার্জ করছেন এবং পুলিশ সদস্যরা কিন্তু তাদের এই ব্যারিকেডগুলো নিয়ে এবার সামনে এগোচ্ছেন এবং শিক্ষার্থীদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।